আসসালামু আলাইকুম বিয়ার সকলে কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন আর আমি আপনাদের সকলের দোয়া ও ভালোবাসাতে অনেকটা ভালো আছি। আর সেই ভালোবাসা ভালো থাকার মধ্য দিয়ে আপনাদের জন্য নতুন একটা ডিজাইনে আজকের ভিডিওটি নিয়ে এসেলাম। সো আজকে ডিজাইনটি কী হতে যাচ্ছে অলরেডি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে যাচ্ছেন। সো আজকে যে ভিডিওটি হবে সেটা হচ্ছে যে আপনি আপনারা যে কোনো সামাজিক সংগঠনের জন্য কীভাবে একটি ফরম ডিজাইন করতে পারেন, অর্থাৎ একটি ফরম তৈরি করতে পারেন এবং সেটি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমেই, কোনো কম্পিউটার দোকানে গিয়ে নয়, আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমেই ডিজাইন করতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন। আজকে শুধু আপনাদেরকে আমি একটি এই ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব, এ টু জেড প্রসেস পরে দেখাবো, অর্থাৎ আপনাদের মতামত অনুযায়ী আপনাদের যদি প্রয়োজন হয় যে এই ডিজাইনটির এ টু জেড প্রসেস চাই শুরু থেকে শেষ পর্যন্ত, সো পরে নেক্সট একটি ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো। সো আজকে আপনাদের মাঝে সংক্ষেপে কীভাবে একটি ডিজাইন করতে পারেন এবং সেটি প্রিন্ট করতে পারেন সব প্রসেস আজকে দেখিয়ে দেব। সো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে থাকা প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। দেন অলরেডি যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনি এই সফটওয়্যারটি অর্থাৎ এই পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, আজকে ডিজাইনটির যে পিএলপি ফাইলটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দেওয়া আছে যেখানে লেখা থাকবে ফ্রি ফরম ডিজাইন পিএলপি ফাইল। আপনি এই ভিডিও টাইটেলে ক্লিক করলে তারপর নিচে গিয়ে দেখতে পারবেন। সো সেখানে লিঙ্কটিতে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে একটি পাসওয়ার্ড চাইবে, আর যে পাসওয়ার্ডটি এই ভিডিওর মাঝখানে দেওয়া হবে। সো 5 সংখ্যার পাসওয়ার্ডটি যখন এই ভিডিওর মাঝখানে দেবো, আপনি ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পাসওয়ার্ডটি ক্রিয়েট করে সেখানে এন্টার করে তারপর অ্যাক্সেস করে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করুন। দেন ডাউনলোড করার পরে আপনি আপনার ফোনে ইনস্টল করা পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করুন। দেন আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে আপনার মেমোরিতে নিয়ে যাওয়া হবে। সো আপনি যদি ডাউনলোড করেন এখানে শো করবে। দেন আমার সেভ করা অন্য ফোল্ডারে আমি এখান থেকে ব্যাক যাওয়ার পরে সেই ফোল্ডার ভিতরে প্রবেশ করব। দেন আমার এই ফোল্ডারের ভিতরে আছে আপনার এরকম লেখা থাকবে সংগঠন পিএলপি ফাইল ফ্রি ডাউনলোড। এখানে এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওপেন অনলি, ওপেন অ্যান্ড অ্যাড। সো আপনি এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পরে এখানে ব্যাক বাটন প্রেস করবেন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে এইরকম একটা ইন্টারফেস আসছে, অর্থাৎ এই ফরম ডিজাইনটির সম্পূর্ণটা এসে গেছে। সো আপনাকে এখানে পরিবর্তন করার মতো তেমন কিছু নেই। এক্ষেত্রে আপনি শুধুমাত্র পরিবর্তন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধু একতা মানব কল্যাণ সংগঠন এবং এখানে ঠিকানা দেওয়া আছে আমরাগাছি বাজার মঠবাড়িয়া। সো এবং এখানে যে লোগোটি দেওয়া আছে এবং এই পেজের যে দেখতে পাচ্ছেন যে অপাসিটি কমানো একটি ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে একটি লোগো, অর্থাৎ এইখানে যে ছোটো লোগোটা দেওয়া আছে এখানেও সেটা বড় করে তারপর অপাসিটি কমিয়ে ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, অর্থাৎ এই ডিজাইনটি একটু বেটার লুক আনার জন্য। সো আপনি এখানে পরিবর্তন করার জন্য বন্ধু একতা মানব কল্যাণ সংগঠন এটি পরিবর্তন করবেন। এটি পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার অপশন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন, স্ক্রল করে নিচে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বন্ধু একতা মানব কল্যাণ। এখানে অর্থাৎ এই লেয়ারটি লক করা আছে। আপনি সর্বপ্রথম এটাকে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে আপনি আবার এই লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এটার উপর যদি আপনি নামের উপর ক্লিক করেন এটা এডিট করার জন্য একটি অপশন আছে। সো আপনি তারপর এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধু একতা মানব কল্যাণ সংগঠন এই নামটি আসছে। সো আপনি আপনার সংগঠনের নামটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ওকে করে দিবেন। দেন আমি চেঞ্জ করলাম না যেহেতু আমি আপনাদেরকে দেখাতেছি। সো ওকে করে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটি ঠিকানা আছে আমরাগাছি বাজার মঠবাড়িয়া। সো আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, আবার স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরাগাছি বাজার মঠবাড়িয়া। আপনি এই লেয়ারটা আনলক করে দিবেন আর নিচের লেয়ারটি লক করে দিবেন, অর্থাৎ ডিজাইনের ক্ষেত্রে যেন এদিক সেদিক না হয়ে যায়। আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে এই ঠিকানাটির উপর অর্থাৎ এই অ্যাড্রেসটির উপরে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এডিট, আপনি আবার এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে আপনি আপনার ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। দেন ঠিকানা দেওয়ার পর আবার ওকে বাটন প্রেস করবেন। তারপর এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করে আপনি এই লেয়ারটা লক করে দিবেন যাতে নড়েচড়ে এদিক সেদিক না হয়ে যায়। লক করে দেওয়ার পর আবার লেয়ার অপশনে ক্লিক করে ফাঁকা জায়গাটা ক্লিক করবেন।
তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি লোগো দেওয়া আছে অর্থাৎ বাম সাইডে। সো আপনি আপনার সংগঠনের লোগোটি দিয়ে দিবেন। আর কিভাবে লোগো এই পিক্সেলল্যাব অ্যাপসের মাধ্যমে তৈরি করতে হয় সেটা নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে। সো আপনি কিভাবে এই লোগো ক্রিয়েট করবেন অর্থাৎ লোগো ডিজাইন করবেন আপনার সংগঠনের জন্য এ নিয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যে কীভাবে একটি লোগো ডিজাইন করতে হয়। আপনি তারপর সেখান থেকে লোগো ডিজাইন করে নেবেন। আর যদি অলরেডি আপনার লোগো ডিজাইন করা থাকে তাহলে আপনি এখানে আপনার সংগঠনের লোগোটি বসিয়ে দেবেন। আর কীভাবে বসাবেন সেটা আমি দেখে দিচ্ছি। আবার লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই লোগোটা শো করে না অর্থাৎ লোগোটা লেয়ারটি। তারপর আপনি এটাকে আনলক করে দিবেন। তারপর এটার উপরে ক্লিক করবেন, এই লোগোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর এই যে মাঝখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথম যে দেখতে পাচ্ছেন যে রিসিলেক্ট, আপনি এই রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পরে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। সো আপনি আপনার ফোনে থেকে তারপর আপনার যেই ফোল্ডারের ভিতরে রাখা আছে আপনার সংগঠনের লোগো সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সো আপনি যে কোনো একটি আপনার সংগঠনের লোগোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে একটি লোগো, এই লোগোটি সিলেক্ট করে দিব। দেন এই লোগোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকমই পরিবর্তন হয়ে যাবে। সো পরিবর্তন হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় এর জন্য কমেন্ট করবেন। আর যদি রিসিলেক্ট না হয় তারপর আপনি এটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে এখান দেখতে পাচ্ছেন ডিলিট বাটন ডিলিট করে দেওয়ার পরে আপনি এই মাঝখানে অপশনে থাকা অবস্থায় যে ইম্পোর্টে ক্লিক করে তারপর আপনি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনি সেখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপর আছে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটি এই লোগোটি নিচে দেওয়া আছে অপাসিটি কমিয়ে। সো সেক্ষেত্রে এটাও পরিবর্তন করতে পারবেন। এটা পরিবর্তন করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে নিচে দেখবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ যে লেয়ারটি আছে অর্থাৎ এই ফটোটি, সেটাকে আপনি আনলক করে নেবেন। তারপর এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আবার এই লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পরে এখানেও দেখতে পারবেন যে রিসিলেক্ট, এই রিসিলেক্টে ক্লিক করে তারপর আপনি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনি আপনার ফোনে থাকা আপনার সংগঠনের লোগোটি সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করে দিয়ে তারপর ওকে করে দিলেই আপনার এখানে এটাও পরিবর্তন হয়ে যাবে। সো আমি রিসিলেক্ট না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি অপাসিটি আরও কমানো বাড়ানো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে অপাসিটি নামে একটা অপশন পেয়ে যাবেন, সেটা আপনি বাড়িয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখানে প্লাসে ক্লিক করে তারপর ওকে করে দেবেন। দেন যদি এটা ফন্ট হয়ে যায় অর্থাৎ এই লেখার উপরে কোনো মতে এসে যায় সেক্ষেত্রে আপনি এখানে টু ব্যাকে ক্লিক করবেন। টু ব্যাকে ক্লিক করলে লোগোটি একদম সবার শেষে চলে যাবে এবং বেটার লুক আসবে। আশা করি সকল ভিডিওটি বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমি বুঝিনি, আমি সমাধান করার চেষ্টা করব। সো আমি এই লেয়ারটি আবার লক করে দিলাম। এই লেয়ারটি লক করে দিলাম, ব্যাক বাটন প্রেস করলাম। দেন এখানে আপনার ফুল প্রসেস শেষ। যদি কোনো কিছু পরিবর্তন করা থাকে সেক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারবেন। এই লেয়ার অপশনে ক্লিক করে যেটা প্রয়োজন সেটা আপনি পরিবর্তন করতে পারবেন একই নিয়মে। এবং এখানে লোগো, তারপর এখানে ছবি, এটার পরিবর্তন করার মতো কিছু নেই। এখানে শুধু এরকমই থাকবে, যে সদস্য হবে সে তার ছবিটি এখানে দেবে, আপনি সেখানে লাগিয়ে দেবেন। দেন সকল ডিজাইনটি করার পরে আপনি এটা সেভ করার জন্য এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমের উপরে ক্লিক করে আলট্রা করে দিবেন। এবং এটা আপনার অর্থাৎ এটা আপনি প্রিন্টও করতে পারবেন। প্রিন্ট করার সাইজ অলরেডি এখানে দেওয়া আছে। আপনার সাইজটি বাড়ানো কমানো প্রয়োজনে আপনি A4 সাইজে কাগজে এটি প্রিন্ট করে নিতে পারবেন। এরপরে আলট্রা করে দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এই ডিজাইনটি সেভ হয়ে যাবে। সো আশা করি ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল আইকন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।